ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। দাড়ি পাল্লাতে, দুইটা পাল্লাতে, একটাতে পাপ দিতে হবে আর একটাতে নেকি দিতে হবে। তা আল্লাহ যখন মানুষের পাপ নেকি ওজন করবেন, তো যার নেকি নেই, শুধুই পাপ, তো কিভাবে ওজন হবে? তখন আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের দাড়ি পাল্লা স্থাপিত করব না, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া কাদিয়ানি আকিদায় মাইর খেয়েছে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কিভাবে বিচার হবে? ইউখাযু বিল কাওয়ায় ওয়ান নাওয়াসিবিল আকদাম, বিচারের মাঠে তার মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাপ নেকি ওজন ছাড়াই। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে ভালো চাল চলনের নেকি। এই কথাটা আগে আমরা দলিল দিয়ে পেশ করি, প্রমাণ করি, তাহলে আমরা বুঝবো যে কথাটা ঠিক। এই ছেলে, যে ছেলেটা হাঁটছে আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কেন এটা জায়গা নেয় না কি সেটা আমি বলতে পারবো না। যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকাটা আমি পছন্দ করি না। আপনি এক সময় কষ্ট পাবেন, এটা আমি চাইনি। আমি চাচ্ছি আপনি ভদ্রতা বজায় রেখে যেখানে জায়গা আছে একটু বসে আলোচনা শোনেন। আমি আপনার জন্য এসেছি, যদিও আমি আপনার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, তারপরেও আমি চাচ্ছি যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে আপনি বসে কথা শুনবেন, এটা আমি চাই। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে বলা থাকছে যে আপনারা বসে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, ওই যে পিছনে জায়গা আছে, গিয়ে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বিরক্ত হওয়ার কিছু নেই। আর আমার দিনী বোনেরা যারা আছেন, অনেকক্ষণ যাবত হইচই করলেন, কেউ গেছেন, কেউ আছেন। ভদ্রতা বজায় রাখেন। আপনার স্বামী আপনার সাথে কিভাবে আচরণ করবে আর আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করবেন, তা নিয়ে আমাদের কথা আছে। আপনার সাথে আমাদের অনেক কথা আছে। আশা যে আপনি ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শুনবেন। আপনি মহিলা মানুষ, আর একজনের সাথে কথা বলা এখন প্রয়োজন মনে করিয়েন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো চাল চলনের নেকি। সবচেয়ে ভারী নেকি। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান খায়রাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী। ওটা তো সবাই বুঝবেন না, যারা আলেম ওলামা ইসিম তাফজিল তারাই বুঝবেন অধিক। সবচেয়ে ভারী নেকির পাল্লায় যেসব নেকি উঠবে, তার সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন কিন্তু আমরা সবাই বুঝি। কিভাবে বুঝি? লোকে বলে ছেলেটা খুব ভালো, স্বভাব খুব ভালো। ঠিকই বলছো। একদিন আমাদের এলাকাতে এসেছিল
তো কথা বলছিল, খুব ভালো লাগছিল, খুব ভদ্র ছেলে। এই যে কার কথা বলছো? তো আহমাদের কথা বল। ছাড়ো তো, দোমকার কথা, দুনিয়ার বদের গোড়া। এই যে ওর যে খারাপ চালচলন সবাই বুঝে। তাহলে আমরা ভালো চালচলনও বুঝি, খারাপ চালচলনও বুঝি। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চালচলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চালচলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চালচলন। একটা বাস্তব বলি, যে সুলতানগঞ্জে একটা অটো দাঁড়িয়ে আছে এখানে রাস্তায়। তা আপনি উঠেছেন, একজন আগে থেকে বসে আছে। তো আপনি উঠতেই না বসতেই ছেলেটা টান দিয়েছে। তা আপনি যে লোকটা আগে বসেছিল তার মুখের উপরে গিয়ে পড়ে গেছে। তখন ও বলছে, আচ্ছা বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর একদিন আপনি অটোতে উঠেছেন, ওই ছেলেটা ওভাবে টান দিয়েছে, আর একটা লোক বসে আছে। টান দিতে আপনি তার মুখের উপরে গিয়ে পড়ে গেছেন। তখন বলছে যে চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, গাড়িতে হিসাব থাকে না। এটাও একটা চালচলন। আগেরটাও একটা চালচলন, এটা একটা কোন চালচলন। তাহলে কোনটা ভালো হলো? আগেরটা। আগেরটা ভালো হলো মানে কি? স্বীকৃতি দিলেন মানে কি? বাকি জীবন কারোর সাথে খারাপ চালচলন করা হবে না। আজকে এ নিয়ে আপনার সাথে জরুরি কথা। এবং বক্তব্য শোনার পরে যদি কোথাও খারাপ চালচলন হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি মুনাফিক, বক্তব্যের সাথে মুনাফিকই করেছি। আমি আমার কথা দিয়ে ভালো চালচলন প্রমাণ করতে রাজি নই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দিয়ে আমি ভালো চালচলন প্রমাণ করতে রাজি। আরেকটা কথা মনে রাখি, নেকির পাল্লায় আরও একটা ইবাদত ভারী নেকির আছে, তবে সেটা সবচেয়ে ভারী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি, দুইটা বাক্য, দুইটা শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, বলতে হালকা, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। হাবিবাতানে এলা রহমানে, রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো কালেমা, এই হলো বাক্য দুটো, যখন তখন বলা যায়। ভারী হিসাবে আল্লাহ রাসূল এটাকে বলেছেন ভারী। এর যেটা নেকি সেটা দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কোন নেকি? ভালো চালচলনের নেকি। আজকের পরে যদি বড় ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে। পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝগড়া গণ্ডগোল লেগে থাকে, বন্ধ না হয় বা হাত ধরে ক্ষমা না নিই, তাহলে বুঝতে হবে মুনাফিকি আমার ভিতরে আছে। বা আমি ক্ষমতা দেখাই, বা দলীয় দাপট দেখাই, বা জুলুম করি, এগুলো কিছু আছে। আজকের পরেও যত দিনই বোন আছে না আমার এখানে, যে আজকের পরে যদি আপনার বড় জায়ের সাথে কথা চালু না হয়, ঝগড়া কিন্তু আপনার বড় জায়ের কারণেই হয়েছে, কিন্তু ক্ষমা আপনাকে নিতে হবে। এটাই ভালো চালচলন। যদি আপনি বলেন যে ঝগড়া তো আমার বড় জায়ের কারণে হয়েছে, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, তা আপনি খারাপ, আপনি ভালো না। কেউ যদি আপনাকে ভালো বলে তাহলে ও বুঝতে পারেনি ভালো চালচলন কাকে বলে। আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নেবেন, জরুরি, সকাল হয় না যেন। অতএব ভালো চালচলন থাকতে হবে, আপনি বাধ্য। চলুন, আল্লাহ তাআলা যেভাবে ভালো চালচলনের কথা বলেন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, আপনারটা না তার চেয়ে ভালো হয়। জীবনে কোনো দিন কেউ আপনাকে গালি দিল পাল্টা গালি দিবেন না, প্রতিশোধ নেই জীবনে।
জীবনে দুইটা ত্যাগ থাকতে হবে আপনার, যে কোনো মূল্যে। প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নেই। আর পিছনে কথা নেই, বদনাম। আমার জমি জায়গা লুটে নেক, বাড়িঘর লুটে নেক, যা হবে হোক। আমাকে ফেন্সগঞ্জ সিলেটের ওসি বলছে যে মামলা আমি চালাবো, খালি আপনি সিগনেচার করেন। তো আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। যারা আমার উপরে ক্ষিপ্ত তারা গালি দেয়, যখন গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোনকে দিয়ে শুরু করে। তো যখন ও বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরও মনে হয় গালি বাকি ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আপনার যদি কিছু গালি থাকে তাহলে দিয়ে নেন। আমি মানুষের বদনাম, মানুষের গালিকে কোনোদিন কাঁধে নিই, ওকে আমি বহন করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কারো মন্দ কথা আমি বহন করি না, আমি ওটা প্রয়োজনও মনে করি না। আমি কারো মন্দ কথা আমার উপরে যেটা বলা হয়েছে সেটা আমি ধর্তব্যেই রাখি না, ওটা আমি বিবেচনাতেই রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময়তে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। ও বলেছে এই কি মনে করিস তুই, তোকে দেখে নিব, চাপা নওয়াজের ভাষা। এই হাবিল, তোকে আমি হত্যা করব। কাবিল বলছে, তা হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, সব হলো বদের গোড়া, শয়তান, ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে থাকে, ল্যাংটা বেটি ছেলে দেখে আর একজনের বদনাম করে, আর গিবাত করে, জেল হাজতে দেওয়ার চেষ্টা করে, আর ধোকা দেয়, ফাঁকি দেয়, এভাবে দিন কাটায়। 12টা 1টা পর্যন্ত দোকান বসে থাকে। ওটা তো আপনার ছেলে, ও কি হিন্দু নাকি? ও হিন্দুর ছেলে, জবাব আমি দেব, আমি কেন দেব? ওই যে আপনার মেয়ে এখন দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, ও তো বক্তব্য শুনতে এসেছে, তো দোকানে কেন দাঁড়িয়ে আছে, জবাব আমি দিব। আপনি দেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তা আপনি কি এখন বলবেন যে আমি দেখে নিব? কাবিল হাবিলকে বলছে এটুকু বলি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজে কোনো আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎকারী, আর সমাজে এমন মারামারি লাগবে, এই মারামারি এভাবে ঢুকবে মানুষের ভিতরে, একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, কেউ কাউকে মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলছেন, বলেন তাহলে, আপনি বলেন কি করব, ফামাতা আমরুনি, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন জাল জেম বাইতাক, বাড়িতে থাকে, বাস বাড়িতে থেকে যাব। 2 ওয়ালজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ বন্ধ রেখো, মুখ কিন্তু বেশি বিপদের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসাল নারা, মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? সেটা কি? তো আল্লাহ রাসূল বলতে বলতে ফাঁকা জালে সানো, জিভাটা ধরে নিয়েছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে কি করে, ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। একদিন আল্লাহ রাসূল বলছেন হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মায়ের মায়েতগুলো নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তারপরে বলছেন আল ফারজ ওয়াল ফাম, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
মাইয়াজমাল্লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো। আমি জিম্মেদারি নিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাব। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখব। এক, জিহ্বা। দুই, লজ্জা স্থান জেনা। জেনা করো না, বাকিটুকু আমি দেখব। মুখে কারো বদনাম গিবাত করো না, জুয়াচুরি, ধোকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, জেল হাজত এগুলো করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুইটা তোমার, একটা আমার। আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেনায় লিপ্ত হয়ে। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেটা কি? জান্নাতে নিয়ে যাব। বুঝা যায় না কথা? মুখ আছে, মুখ। সঙ্গী সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাও। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো, বাড়িতে বসে আছি তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে দে। তাই বলছে। দলীয় লোক কি বলছে? বাড়ি ভেঙে দে। বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ, সবাই নাকি মানুষ। আমি বলিনি, আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। বালহুম আজাল, বরং এরা কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছি। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সমন কাটা, এটা হলো আড্ডা পিটা। এই দুটা হলো আড্ডা পিটা। তো এই 4টা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। তা আপনি এখানে জুলুম করতে এসছেন কেন? মুখ। আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বোঝা যায় না মনে হয়? আদমের 2 ছেলে, একটা নাম হলো আবিল আর একটা নাম হলো হাবিল। তো কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে আমি মারব। কেন মারবে সে কথা পরে, ওদিক থাক, তোকে আমি মারব। তখন হাবিল কি বলছে? ও কি বলছে যে তোকে মারবো? ও বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এভাবেই বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তা আল্লাহ রাসূল বললেন না আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে, তখন তুমি বলিও যে তুমি মারো মারো, আমি মারব না। যা হবে হবে। 10 দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়। মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয়। তো ঢাকায় লোকটাকে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে, সেই জন্য। তো ওর 2টা ছেলে মেয়ে ওখানে আছে। আমাকে বলছে আপনি ভিতরে আসছেন, হুজুর আপনি ভিতরে আসছেন না, হুজুর আপনি ভিতরে আসছেন। এই, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ রসুল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে, হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসায়েবাহা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে,
তাহলে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবে। কোনো কৌশল চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক ঝগড়া, তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনই বোন আপনাকে বলছি, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠী তোলে যা কিছু পারলো বললো। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয় তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয়